কোরআন পড়িও না, ধরিও না। কোরআন যারা পড়ে আর পড়ায় তাদেরটা শুনিও না, ঠিক কিনা? হেদায়েত কেমনে হবে মুসলমান? সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنون الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, এই কোরআন নাজিল হয়েছে ইন্না হাযাল কুরআন ইয়াহদি, মানুষের হেদায়েতের জন্য। যেই মানুষগুলো কোরআনের হেদায়েত গ্রহণ করে, কোরআন তাদেরকে সুসংবাদ দেয়। যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, যারা কোরআনের তেলাওয়াত করে, যারা কোরআনকে মহব্বত করে, তাদেরকে কোরআন সুসংবাদ দেয়, ও কোরআন পড়নেওয়ালা, ও কোরআন মাননেওয়ালা, ও আল্লাহর বান্দা, তোমার জন্য তোমার রবের কাছে রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিলেন, ওই সময়ের কাফের বেঈমান মুশরিকরা কোরআনকে মানতে রাজি হয় নাই। তারা কোরআনকে বিশ্বাস করে নাই। তারা বলতো, এই কোরআন তো তুমি বানায় এনেছো, এটা তোমার বানানো কথা। ও মুসলমান, আমার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, কোরআন যে মহা সত্য গ্রন্থ, তার প্রমাণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে কাফের বেঈমান মুশরিকরা যখন নবীজিকে বলে, ও মুহাম্মদ, এই কোরআন তো তুমি বানায় নিয়ে এসেছো। এবার আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ও নবী, যেই মানুষগুলো বলে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এটাকে তুমি বানায় নিয়ে এসেছো, ওই মানুষগুলোকে বলে দাও, যদি কোরআন আমি বানায়া আনি তাহলে তোমরাও তো এমন কোরআন বানাইতে পারবা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দিয়ে পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা দেওয়ার নাই। পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার নবী শিক্ষা গ্রহণ করে নাই। এই জন্য আমার রাসূলকে বলা হয় উম্মি, অর্থাৎ পৃথিবীর কোন বিদ্যালয় কোন মানুষের কাছে তিনি লেখাপড়া করেন নাই। আল্লাহ বলেন, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, আমি মুহাম্মদ তো ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন, আমি তো আমার শৈশব কাল থেকে অদ্যাবধি পর্যন্ত তোমাদের মাঝখানেই বড় হয়েছি, বেড়ে উঠেছি। আমি তো কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই নাই, কোনো শিক্ষকের কাছে পড়ি নাই। তাহলে আমি যদি এটা বানাইতে পারি, তাহলে তোমরা তো শিক্ষিত পণ্ডিত সাহিত্যিক, তোমরা আমার চাইতে আরো বেশি বানাতে পারার কথা, ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে, কুল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। ও নবী, এরা যদি বলে এই কোরআন আপনি বানাইছেন, তাহলে আপনিও তাদেরকে বলে দেন, আল্লাহরে বাদ দিয়া সারা পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে, যত শিক্ষিত আছে, যত সাহিত্যিক আছে, যত পণ্ডিত আছে, সবাইকে তোমরা একসাথে সমবেত করো, সকলে মিলিয়া এই কোরআনের মতো একটা কোরআন তোমরাও বানায়া আনো। সুবহানাল্লাহ। পারছে? কোরআন যে আল্লাহর বাণী, তার প্রমাণ হলো সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত। এরপরে তারা এই প্রমাণ গ্রহণ করতে, এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে নাই। এরপরেও তারা বলে এই কোরআন মুহাম্মদ বানিয়ে এনেছে। এবার আল্লাহ তাআলা সূরা হুদের 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত নাজিল করে দিলেন নবীজির উপরে। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদু মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি জানায়া দেন, আমি ইয়াকুলুনা ইফতারা, তারা যে বলে এই কোরআন তুমি বানিয়ে এনেছো, তাহলে তুমি তাদেরকে জানায়া দাও, যদি এই কোরআন আমি বানাইতে পারি তোমরাও তো বানাইতে পারবা। তাহলে তোমরা এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট 10টা সূরার মতো সূরা তোমরা বানায়া আনো। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ গ্রহণ করছে, করেন। ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি,
মুক্তারায়াতিউ ওয়াদু, তোমরা ডাকিয়া লও মানিস্তাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া সারা পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, যত বুদ্ধিজীবী আছে, যত সাহিত্যিক আছে, যত গবেষক আছে, সকলকে নিয়া তোমরা পরামর্শ করো। তারপরে এই কোরআনের মতো কোরআন লাগবে না। এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট 10টা সূরা, সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে ছোট্ট ছোট্ট 10টা সূরা আছে, তাহলে তোমরা ওই কোরআনের ওই ছোট্ট 10টা সূরার মতো 10টা সূরা আনয়ন করে দেখাও। নবীজি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বাইতুল্লাহর মধ্যে নবীজি এরকম লাগাইয়া দিলেন, তোমরা পারলে কোরআনের মতো 10টা ছোট্ট ছোট্ট সূরা আনয়ন করো। আমি মুহাম্মদ যদি এই কোরআন বানাইতে পারি উম্মি হইয়া, কোন বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া না করেও, তাহলে তোমরা আরো বেশি পারবা। তোমরা কোরআনের মতো কোরআন লাগবে না, এই ছোট্ট ছোট্ট 10টা সূরার মতো 10টা সূরা তোমরা বানায়া আনো। পরের আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, ও নবী তারা যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করে 10টা সূরা আনয়ন করতে না পারে, ফালাম ফালামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, ও নবী তাহলে আপনি জেনে নেন, পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, এই কোরআন কোন মানুষের রচিত কোরআন নয়, এই কোরআন আমি মুহাম্মদের রচিত কোরআন নয়, এই কোরআন স্বয়ং রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। ও মুসলমান, এরপরেও কাফের বেঈমান মুশরিকরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, কিন্তু কোরআন মানে না। এবার আল্লাহ তাআলা সূরা ইউনূসের 37 এবং 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নবীজিকে বলেন, ও নবী আপনি বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ও নবী আপনি তাদেরকে বলেন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কোরআন এটা কোনো মানুষের বানানো নয়। এই কোরআন পূর্ববর্তী ইতিহাসের কথা বলে, পূর্ববর্তী জাতিদের আল্লাহর নাফরমানির কারণে কি হয়েছিল ওই সকল ঘটনা পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করে এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। এরপরে আল্লাহ বলেন, আমি ইয়াকুলুনা তারা, ও নবী তারা যদি বলে কোরআন আপনি বানাইছেন, আপনি তাদেরকে বলে দেন, কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদু মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, নবী গো আপনি জানায় দেন, এই কোরআন যদি বলো আমি বানায় এনেছি, তাহলে তোমরাও বানায় আনতে পারবে। কোরআনের মতো একটা কোরআন লাগবে না, কোরআনের ছোট্ট থেকে ছোট্ট 10টা সূরা লাগবে না। কোরআনের সবচেয়ে যে একটা ছোট্ট সূরা আছে, একটা সূরার মতো একটা সূরা তোমরা বানায় এনে দেখায় দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার কাফের বেঈমান মুশরিকরা শুরু করলো কোরআনের একটা সূরার মতো সূরা বানাবে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে? এরা যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল, আমি আল্লাহ তাদের